নমস্কার, পারমিতার হেসেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। উচ্ছে সাধারণত আমরা ভাজা অথবা সেদ্ধ, তা না হলে উচ্ছের চচ্চড়ি বা শুক্তোতে খেয়ে থাকি। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি উচ্ছের আরও একটি নতুন ধরনের রেসিপি, যেটা খেতে অসাধারণ। যারা উচ্ছে খেতে পছন্দ করে না তাদেরও ভালো লাগবে। আজকের এই রেসিপি বানানোর জন্য আমি 3টে করলা নিয়েছি। ভালো করে প্রথমে করলাগুলো ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা উচ্ছে দিয়েও বানাতে পারেন। দেখুন, করলার দুদিকটা আমি কেটে নিয়েছি। এবার মাঝ বরাবর একটু কেটে ফাঁকা করে দেখে নেব ভেতরে কোনো পোকা আছে কি না। সাধারণত উচ্ছে বা করলার ভেতরে পোকা থাকে, তাই আমি সবগুলোর ভেতরেই চেক করে নেব কোনো রকম পোকা আছে কি না। করলার মধ্যে কোনো রকম পোকা আমি পাইনি, একদম ফ্রেশ করলা। করলার সাথে নিয়েছি 4টে পেঁয়াজ। পেঁয়াজগুলো বেশ ছোট সাইজেরই আছে। ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এবার এই গোটা করলা আর পেঁয়াজগুলো সব একসাথে কড়াইতে দিয়ে দিলাম। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে একটা অনুরোধ করব, লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ঢাকা দিয়ে করলা আর পেঁয়াজগুলো আমি বেশ লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজগুলো আগেই ভাজা হয়ে গেছে। করলাগুলো ভালো মতন ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। অনেক কম সময়ে তৈরি হয়ে যায় এই অসাধারণ রেসিপি, আর তেল মশলাও একদম নামমাত্র লাগে। পেঁয়াজ আর করলা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন, পেঁয়াজগুলোকে আমি ছোট করে পিস করে নিচ্ছি। সব পেঁয়াজগুলোই একইভাবে পিস করে নেব। করলার এই রেসিপি একদম তেতো লাগবে না। যারা করলা খেতে পছন্দ করে না অথবা বাড়ির ছোটরা, তাদেরকেও আপনি এইভাবে করলার এই রেসিপি বানিয়ে দিতে পারেন। অনায়াসে তারা খেয়ে নেবে। রেসিপিটি বানানোর আগে অবশ্যই চেক করে নেবেন উচ্ছে বা করলাতে কোনো রকম পোকা আছে কিনা। এখানে পেঁয়াজগুলো দেখুন, আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। খুব বেশি ছোটও করিনি, একটা পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি। এবারে করলার ভেতরের দানাগুলো আমি বের করে নেব। খাবার সময় মুখের মধ্যে দানা পড়লে অনেকেই পছন্দ করে না, তাই সব দানাগুলো আমি এক এক করে বের করে নেব। কোনো রকম মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। যাদের ডায়াবেটিস আছে তাদের শরীরের জন্য উচ্ছে বা করলা ভীষণ উপকারী। তাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারবেন। দানাগুলো বের করে নেওয়ার পরে উচ্ছেগুলো দেখুন ছোট ছোট পিস করে নিচ্ছি। একটু লম্বা করেই আমি পিসগুলো করছি। আপনারা চাইলে স্কোয়ার পিসও করতে পারেন। আজকের এই রেসিপি আপনারা আগে কোনোদিনও বানিয়েছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন। আর যদি না বানিয়ে থাকেন
তাহলে আমি অনুরোধ করব একবার হলেও এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানাবেন। পেঁয়াজ আর করলা পিস করা হয়ে গেছে। এবার কড়াইয়ে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যেই আবার আমি এগুলো দিয়ে দিলাম। এর সাথে দেব হাফ চামচ চিনি, স্বাদ মতন লবণ, ধনে গুঁড়ো, আমচুর পাউডার আর কিছুটা কসুরি মেথি। মশলাগুলো দেওয়ার পরে ভালো করে এই করলা আর পেঁয়াজের সাথে মশলাটা ফ্রাই করে নেব। এক্সট্রা কোনো রকম তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে কোনো রকম জল দেওয়ারও প্রয়োজন নেই। যা তেল ছিল সেই তেলেই মিডিয়াম ফ্লেমে আমি এটা ফ্রাই করে নেব। রঙের জন্য এখানে আমি সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মশলাটা এর সাথে মিশিয়ে নেব। করলা আর পেঁয়াজ আগে থেকেই যেহেতু ফ্রাই করাই আছে, তাই খুব বেশি সময় লাগবে না। শুধুমাত্র মশলাগুলো খুব ভালো করে মেশানোর অপেক্ষা। সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের উচ্ছের এই অসাধারণ রেসিপি। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে দারুণ জমে যাবে। আমার আজকের উচ্ছে বা করলার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।